হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 1 তারিখ, জুনের 1 তারিখ। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। এটা শ্রীনগর থেকে এখন গুলমার্গ যাচ্ছি। গুলমার্গ যাওয়ার রাস্তা। মাঝে রাস্তায় কিছুক্ষণ বিরতির জন্য নামা হয়েছে, আর আবার উঠবো গাড়িতে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম সোনমার্গ। ভিডিওটা যদি না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর এই পর্বে আপনাদের দেখাচ্ছি গুলমার্গ। তবে সোনমার্গের রাস্তার থেকে গুলমার্গের রাস্তা অনেক সুন্দর। সোনমার্গের রাস্তা অনেক ভয়াবহ, আর ভয়াবহ বলতে ভয়ঙ্কর সুন্দর, ভয়ের মধ্যে খুব সুন্দর। আর গুলমার্গের রাস্তা খারাপ না, গুলমার্গের পিচ করা রাস্তা, কোনো সমস্যা নেই। এই গুলমার্গের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গন্ডোলা রাইডিং। গন্ডোলা রাইডিং এর টিকিটটা আপনাদের আগে থেকেই বুক করে রাখতে হবে, কারণ এখানে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট পাওয়া যায় না, অনলাইনেই সব টিকিট সেল হয়ে যায়। ফেজ 1 এর জন্য লাগে 740 টাকা আপ অ্যান্ড ডাউন, আর ফেজ 2 এর জন্য 960 টাকা। ফেজ 1 থেকে ফেজ 2। গুলমার্গ থেকে ফেজ 1 740 টাকা, আর ফেজ 1 থেকে ফেজ 2 হচ্ছে 960 টাকা। তা আমরা ফেজ 2 এর টিকিট পাইনি, আমরা অনলাইনেই বুক করেছি, কিন্তু যেদিন বুক করেছিলাম সেদিন আর টিকিট পাওয়া যায়নি। আমরা শুধু ফেজ 1ই যাব। আপনারা যদি রোপওয়েতে টিকিট না পান তাহলেও ঘোড়া করে যেতে পারেন, কিন্তু সেই রাস্তা খুবই দুর্গম, খুবই বাজে। আর ফেজ 2তে বরফ পাওয়া যায়, ফেজ 1এও অনেক সময় পাওয়া যায়, কিন্তু ফেজ 1-এ না পাওয়া গেলে ফেজ 2তে বরফ পাওয়া যায়। কিন্তু সেখানে ঘোড়াতে গেলে ঘোড়া প্রায় স্লিপ কেটে পড়ে যায়, এই একটা সম্ভাবনা থাকে, সুতরাং খুবই রিস্কি হয়ে যায়। তাই চেষ্টা করবেন যাতে রোপওয়ের টিকিটটা পেতে পারেন। আপনাদের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে আপনাদের গাড়ি যেখানে স্ট্যান্ড করবে গুলমার্গে, সেই জায়গা থেকে 1-1.5 কিলোমিটার পাকা রাস্তা দিয়ে হেঁটে গেলেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তা টিকিট আপনাদের যদি অনলাইন বুকিং থাকে তো ভালো, নাহলে ওখানে গিয়ে লাইন দিয়ে টিকিট করতে হবে। এমনিও আপনাকে লাইন দিতে হবে টিকিট চেকিংয়ের জন্য। তা আপনারা ওই জায়গাটা হেঁটেই যেতে পারবেন, কিন্তু ওই পাকা রাস্তাটা দিয়ে যেতে হবে। যদি আপনারা মাঠের দিকে ভুলেও গেছেন তাহলে ঘোড়াওয়ালারা আপনাদের রাস্তা দেখাবে না এবং তাদের সাথে যাবার জন্য বাধ্য করবে। এই হলো সেই বাস স্ট্যান্ড। আর এখান থেকে যে সোজা সামনে দিয়ে পিচের রাস্তা যাচ্ছে সেটা ধরেই আপনারা হাঁটতে থাকবেন। আর এইটা হচ্ছে মাঠের দিক। এই দিকে চলে এলে ভুলেও তাহলে ঘোড়াওয়ালাদের খপ্পর থেকে আর বাঁচতে পারবেন না, এবং ওরা যে কোনোভাবে আপনাদের থেকে লুট করবে। আপনাদের বলবে যে আর কোনো রাস্তা নেই, এটাই রাস্তা, আর মাঠে পুরো কাদা হয়ে থাকে, যার জন্য আপনারা ভাববেন যে ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব কি করে, তাই বাধ্য হয়ে আপনাদের ঘোড়া নিতেই হবে। আর ঘোড়া নিলে আপনাদের 700, 800, 900 এরকম যে যেমন পারছে সেরকমভাবে নিচ্ছে। এই জায়গাতে গিয়েই রোপওয়ের জন্য টিকিট চেকিং করাতে হবে, যাদের টিকিট নেই তারা কাটবে। কিন্তু আমি এটা বলে রাখছি, ওখানে গিয়ে কাউন্টার থেকে টিকিট কিন্তু পাওয়া যায় না। পাওয়া গেলেও সেটা খুবই ভাগ্যের ব্যাপার, কারণ অনলাইনেই সব বুক হয়ে যায়। এখানে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে টিকিট চেকিংয়ের জন্য, এবং লাইনটাই 1 তলা থেকে 2 তলা অবধি এরকম ঘুরেছে। তারপরে টিকিট চেকিং হয়ে তারপরে আমরা রোপওয়েতে উঠতে পেরেছি। সুতরাং পুরো প্রসেসটা অনেকটাই সময় সাপেক্ষ, যার জন্য আপনাদের বলবো হাতে টাইম নিয়ে অনেক ভোর ভোর বেরিয়ে পড়ুন। আপনারা যদি গুলমার্গে থাকেন তো ভালোই, তাহলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন।
আর না হলে আপনারা যদি শ্রীনগর থেকে আসেন খুব সকাল সকাল বেরিয়ে পড়ুন, কারণ এখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়। এই জায়গা থেকেই টিকিট চেকিং হয়। এই জায়গায় আপনি অনলাইনে টিকিট কাটার পর সেই পিডিএফটা বা সেটা যদি প্রিন্ট করে আনেন, সেখানে যে স্ক্যানারটা থাকে সেই স্ক্যানার থেকে দেখে এরা চেক করে তারপরে ছাড়ে। এবার আমরা দেখতে পাচ্ছি সেই রোপওয়ে রাইডিং, রোপওয়ে থেকে গুলমার্গের দৃশ্য। আর যখন যাচ্ছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে স্নোফলসও হচ্ছে, আর প্রচণ্ড আকাশ ডাকছে, মানে বাজ পড়ছে, এত জোরে জোরে বাজ পড়ছে। আর ওপরে এরকম রোপওয়েতে যাচ্ছি, খুব ভয়ও লাগছিল। তা পুরো ব্যাপারটা এনজয়ও করেছি, ভয় লাগছিল, তার মধ্যে স্নোফলস, সমস্ত কিছু নিয়ে ভালো একটা এনজয়মেন্ট হয়েছে। আর আপনাদের যেটা বলার সেটা, এই রোপওয়ে সার্ভিস শুরু হয় সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি সার্ভিস চলে। আর আপনারা যারা ওখানে গিয়ে টিকিট কাটবেন তাদের কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় 9টা থেকে বিকেল 3টে অবধি। সুতরাং এই বিষয়গুলো একটু খেয়াল করে চলবেন। এখন তাহলে আমার সাথে আপনারা উপভোগ করুন গুলমার্গের দৃশ্য রোপওয়ে থেকে। রোপওয়ে রাইডিং করতে করতে নিচে দেখতে পাচ্ছি অনেক গাছ পড়ে রয়েছে। জানি না কি কারণে, এটা গাছগুলো এমনি কোনো কারণে মরে গেছে কিনা, না মানুষ তার লোভের বশবর্তী হয়ে গাছগুলোকে কেটেছে, সেটা ঠিক জানা নেই। তা যদি এটা হয় মানুষ তার লোভের বশবর্তী হয়ে গাছগুলোকে কেটেছে, তাহলে এটা আমাদের সমাজের জন্য খুবই খারাপ। তা এর থেকে দূরে থাকুন, অন্যকেও এই বার্তাটা পৌঁছে দিন। গাছ লাগান, প্রাণ বাঁচান। ফাইনালি আমরা গন্ডোলায় ফার্স্ট ফেজে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে যখন নেমেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সাথে স্নোফলস হচ্ছে। দারুণ একটা অনুভূতি, কিন্তু তার সাথে সাথে একটা দুঃখেরও কথা যে সেকেন্ড ফেজে যেতে পারলাম না, এটা একটা খুবই খারাপ লাগছে। তাই আপনাদের বলছি আগে থেকেই অনলাইনে বুকিং করুন 5-6 দিন আগে থেকে। তা আমরা 5-6 দিন আগেই করেছিলাম, কিন্তু তাও সেকেন্ড ফেজ পাইনি, সেকেন্ড ফেজের টিকিট পাইনি। এটা একটা খুবই খারাপ লাগছে, কিন্তু দারুণ একটা অনুভূতি হচ্ছে। এই ফার্স্ট ফেজেই স্নোফলস হচ্ছে।
এই ফার্স্ট ফেজ ঘুরে এবার চলে যাব আবার রোপওয়ের লাইনে। এখানে আরও কিছুটা সময় অতিবাহিত করতাম, কিন্তু ব্যাপারটা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, একই -2 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে এরকম বৃষ্টি, তো ভিজলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তা রিস্ক নেব না, কারণ এখনও অনেক কিছু ঘোরা বাকি, দেখা বাকি, যার জন্য ফিরে যাচ্ছি রোপওয়ের লাইনে আবার। এবার গন্ডোলার ফার্স্ট ফেজ ঘুরে আবার রোপওয়েতে করে নেমে যাচ্ছি নিচের দিকে। নিচে গিয়েই আগে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাব। শিব মন্দিরটা এইখানেই শুনলাম যে লতাজি ও কিশোর কুমারের বিখ্যাত গান জয় জয় শিব শঙ্কর, সেই গানটা শুটিং হয়েছে। তা চলুন যাওয়া যাক। এই হচ্ছে সেই বিখ্যাত শিব মন্দির যেখানে লতাজি ও কিশোর কুমারের বিখ্যাত গান জয় জয় শিব শঙ্কর, সেই গানটা শুট হয়েছিল। তা সিঁড়ি বেয়ে অনেকটাই উঠতে হবে, তা চলুন ওঠা যাক সিঁড়ি বেয়ে। সিঁড়ি বেয়ে ওপরে চলে এলাম, মানে মন্দিরের একদম সামনে, সেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা গুলমার্গটাকে দেখছি। আর এই সেই বিখ্যাত মন্দির যেখানে কিশোর কুমার আর লতাজির সেই জয় জয় শিব শঙ্কর গানটা শুট হয়েছিল। আসুন ভেতরটা দেখে নিই। কাশ্মীর ভ্রমণের এই পর্বে আপনাদের দেখালাম গুলমার্গ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন কাশ্মীর ভ্রমণ পর্ব।